ছবি বিক্রি করে টাকা ইনকাম করা যায় এই বিষয়টা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি এবং বিশ্বাস রাখি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যর্থ হই। এই কেন ব্যর্থ হই তার মূল বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এছাড়াও আমি আজকে দেখাবো যে শাটারস্টকের মতো আরো পপুলার একটি ওয়েবসাইট রয়েছে, যেই সাইটটির নাম হচ্ছিল অ্যাডোবে স্টক। এই সাইটে কিভাবে আপনি একটা প্রপার অ্যাকাউন্ট তৈরি করবেন, কোন কোন গাইডলাইনগুলো আপনারা মেনে কাজ শুরু করবেন এবং কি কি জানার পরে আপনার কাজ শুরু করা উচিত, সেই জিনিসগুলো আমি দেখিয়ে দেব হাতে কলমে, যাতে করে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে বসে না থেকে কাজ করে সাকসেস হতে পারেন। সেই বিষয়টা আজকে তুলে ধরবো। সো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাই। সো বন্ধুরা, কাজ শুরু করার জন্য আমরা প্রথমে গুগল ব্রাউজারে চলে আসবো। এখানে আমরা এসেই লিখবো অ্যাডোব, এডিওবি, অ্যাডোব এসটিওসিকে স্টক কন্ট্রিবিউটর, এই কথাটা লিখে সার্চ দেব। সার্চ দিলে প্রথমে অ্যাডোব স্টক ইমেজের যে কন্ট্রিবিউটর হিসেবে আপনি কাজ করবেন, তার প্রথমে লগ ইন অথবা ক্রিয়েট অ্যাকাউন্টে কাজ করতে হবে। তো যারা নতুন তাদেরকে তো অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার আগে আমাদেরকে অবশ্যই 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 যে কাজটা করতে হবে, এই সাইটে কাজ করার আগে তার বিষয়ে স্টাডি করে নিতে হবে। ব্যর্থ হওয়ার প্রথম কারণ হচ্ছিল, আমরা যখনই টাকা পয়সা ইনকামের কোনো জায়গায় চলে যাই, তখন ওই সাইট সম্পর্কে প্রপার স্টাডি না করে কাজ শুরু করি, সঠিকভাবে কাজটা করতে পারি না। যার কারণে আপনারা কমেন্টসে বলবেন, ভাই আমার ছবি আপলোড হচ্ছে না, ভাই আমার এই প্রবলেম হচ্ছে, ভাই আমার ওই প্রবলেম হচ্ছে। এর কারণ হচ্ছিল আপনি ওই সাইট সম্পর্কে আগে ভালোভাবে স্টাডি করে নেন নাই, যার কারণে আপনি যখনই কাজ করতে যান পদে পদে আপনি ধরা খাবেন, বাধাপ্রাপ্ত হবেন। সো প্রথম কাজ হচ্ছিল আমাদেরকে আগে স্টাডি করে নেওয়া। তো স্টাডিটা কিভাবে করবেন, প্রথমত দেখেন এখানে ইউজার গাইডলাইন নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করে আগে আপনারা এর সম্পর্কে জেনে নেবেন। তো জেনে নেওয়ার জন্য দেখেন এখানে বাম সাইডে অনেকগুলো মেনু রয়েছে। সময় নিয়ে 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক আগে পড়বেন, যদি আপনি ইনকাম করতে চান লং টাইম একটা। তাহলে দেখেন এখানে কন্ট্রিবিউটর গাইডলাইন, কন্ট্রিবিউটর মানে হচ্ছে আপনি একজন ইউজার হিসেবে এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন, প্রোফাইলে কি কি এডিট করবেন, ডিলিট করবেন, এই বিষয়গুলো প্রথমে তারা এখানে তুলে ধরছে। এখান থেকে আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছিল লিগ্যাল গাইডলাইন। এইখানে যে আপনি কাজ করবেন, এখানে ছবি আপলোডের ক্ষেত্রে যে গাইডলাইনগুলো আছে লিগ্যাল, এগুলো আপনাকে আগে স্টাডি করে নিতে হবে। তারপরে হচ্ছিল লিগ্যাল গাইডলাইনগুলো আপনারা এখানে একটু পড়ে নেবেন, আমি এখানে দেখাচ্ছি না। যেমন ধরেন আপনি অ্যাকাউন্ট সাবমিশনের ক্ষেত্রে কোন কোন গাইডলাইনগুলো তৈরি করতে হবে, তারপরে মডেল রিলিজের ক্ষেত্রে বা প্রপার্টি রিলিজের ক্ষেত্রে কি কি আপনার রিকোয়ারমেন্ট থাকতে হবে, এটা একটু পড়ে নেবেন। তো আমি মোটামুটি আপনাদেরকে একটু, যেটা না হলে না সেটা দেখাচ্ছি। প্রথমত দেখেন এখানে কন্টেন্ট রিকোয়ারমেন্ট নামে একটা অপশন আছে। একটা কন্টেন্ট মানে একটা ছবি আপলোডের ক্ষেত্রে আপনার কোন কোন রিকোয়ারমেন্টগুলো মানতে হবে। ধরেন আপনি পিএনজি ফাইল নিয়ে কাজ করবেন, তাহলে আপনার কি কি ক্রাইটেরিয়া ম্যানেজ করতে হবে। ধরেন আমি এখানে দেখব যে যারা পিএনজি ছবি নিয়ে কাজ করবেন, সো পিএনজি ছবির ক্ষেত্রে দেখেন তারা কিছু এখানে এক্সাম্পল দিচ্ছে যে কি কি ধরনের ইমেজ কীরকম হতে পারে। সেই ক্ষেত্রে তাদের কিছু এখানে কন্ডিশনস আছে, যে আপনি হয়তো বা লোগো নিয়ে কাজ করবেন, ভেক্টর ফাইল নিয়ে কাজ করবেন, ইলিস্ট্রেটর ফাইল নিয়ে কাজ করবেন। এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তবে বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছিল পিএনজির ক্ষেত্রে কোনো ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না, কালার হবে এসআরজিবি, তারপরে ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে হচ্ছিল 45 MB, এবং মিনিমাম ইমেজ রেজলিউশন, যেমন ক্যামেরা আমরা জানি 4 মেগাপিক্সেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ক্যামেরা, তো মিনিমাম 4 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবিটা হতে হবে এবং ম্যাক্সিমাম 100 মেগাপিক্সেলের একটা ছবি হতে পারে। এই মোটামুটি এই ক্যাটাগরিগুলো বা এই রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফিল আপ করে তারপরে দেন আপনাকে এভাবে ছবি আপলোড করতে হবে। হ্যাঁ, সো ছবি আপলোডের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্টাডি করতে হবে যে কোন কোন ক্ষেত্রে করা যাবে না। এরপরে আরেকটা জিনিস আপনারা একটু দেখে নেবেন যে প্রিপেয়ার আপলোড কন্টেন্ট, একটা কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে কি কি জিনিসগুলো আমাদেরকে অবশ্যই আগে ডো করতে হবে এবং কোনগুলো করা যাবে না সেই বিষয়গুলো, যেমন সিলেক্টিভ ইমেজ ডু, যেগুলো আমাদেরকে করতে হবে। তারপর হচ্ছিল যেগুলো আমাদের করা যাবে না, ডোন্ট সিলেক্ট টু মেনি ইমেজ সিমিলার, একই রকম ইমেজ বারবার দেওয়া যাবে না। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নেবেন যে ডোন্ট, এই জিনিসগুলো পড়ে নেবেন যে কি কি করা যাবে না। হ্যাঁ, ডোন্ট সেন্ড সিমিলার সেম ফাইল, রোটেট ফাইল, এইগুলো করা যাবে না। সো এইগুলো একটু আপনারা পড়ে নেবেন। এরপর আছে দেখেন আপলোড কন্টেন্ট, আপলোড কন্টেন্টের ক্ষেত্রে কি বলছে তারা একটু দেখি আমরা। এই যে আপলোডেড কন্টেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে ছবি আপলোড করব, তারা কিন্তু আমাদেরকে এখানে একদম সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখছেন এখানে। এই যে
এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছিল আমরা একটা ছবি আপলোডের ক্ষেত্রে টাইটেল কীরকম হওয়া উচিত, কিওয়ার্ড কীরকম হওয়া উচিত, ক্যাটাগরি কীরকম হওয়া উচিত, সেই বিষয়টাও কিন্তু আমাদের এখানে এতে তারা সুন্দরভাবে দিয়ে দিচ্ছে যে টাইটেল এবং কিওয়ার্ড, তারপরে চুজ ক্যাটাগরি কীভাবে ডিলিট করবেন, হ্যাঁ এই মডেল ট্রিগার করবেন কীভাবে। তো আপনারা এখান থেকে এই যে একটু দেখে নেন যে টাইটেলটা কীরকম হওয়া উচিত। সো এইখানে দেখেন একটা ছবি আপলোড করতেছে, এই ছবির ক্ষেত্রে একটা হচ্ছিল বিয়ার মাছ ধরতেছে একটা কোনো একটা ঝর্ণার ফলের মধ্যে। সো এখানে দেখেন তারা ক্যাটাগরি দিছে অ্যানিমেলস এবং হচ্ছিল এটার ল্যাঙ্গুয়েজটা কি, আই এম রাইটিং টাইটেল অ্যান্ড কিওয়ার্ডস ইন ইংলিশ, আমরা অবশ্যই ইংলিশে দিব। রিকগনাইজ পিপল অর প্রপার্টি, এখানে কি কোনো মডেল দিয়ে করানো হচ্ছে না, তাহলে এখানে নো দিতে হবে। এরপরে ডেসক্রিপশনটা দেখেন কত সুন্দরভাবে দিচ্ছে যে ওয়াইল্ড গ্রিজলি ব্রাউন বেয়ার, একদম বেয়ারের কালারটা কি সেটাও কিন্তু দিতেছে, অন টপ অফ ব্রোকস ফল ইন কাটমা, এবং কোথায় এই লোকেশনটা সেটাও দিয়ে দিচ্ছে, এই যে ঝর্নার লোকেশনটা কোথায়। তারপরে উইথ দিস মাউথ ওপেন প্রিপেয়ার টু ক্যাচ এ লিপিং, মানে সে একটা মাছ ধরবে বা খাবার ধরবে, শিকার করবে, মুখটা ওপেন করে আছে, সেই বিষয়টাকে সুন্দরভাবে ডিসক্রাইব করছে। মানে একটা ছবির ডেসক্রিপশন কীরকম হতে পারে বুঝতে পারছেন, কোন জায়গায় কি ঘটনা ঘটতেছে, কিভাবে আছে, কোন সাবজেক্টটা আছে, বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরছে। এরপরে দেখেন কিওয়ার্ডের ক্ষেত্রে তারা কি দিছে, আলাস্কা, তারপরে ইগাপিক রিভারের নামটা দিছে, কি করতেছে, ফিশিং শিকার করতেছে, কে করতেছে, বেয়ার করতেছে, অ্যানিমেল, ব্রাউন কালার গেজলি, ফিশ, ওয়াটারফল, স্যালমন, ইটিং, ক্যাচ, মাউথ। এই যে দেখেন কিওয়ার্ডের ধারণগুলো খুব শর্ট কিওয়ার্ড, খুব সুন্দরভাবে দিচ্ছে। তারপর দেখেন এখানে কিওয়ার্ড সাজেশন দিবে, সেগুলো থেকে আপনারা জাস্ট সিলেক্ট করে প্লাস করে নেবেন। এই হচ্ছিল টাইটেল। এরপরে দেখেন আরও কিছু ছবির স্যাম্পল দিচ্ছে, যেমন ধরেন এই একটা ছবি, এই ছবির ক্ষেত্রে দেখেন কী হয়েছে, এই ছবির ক্ষেত্রে টাইটেল দিচ্ছে একটা ওমেন ইন ল্যাবরেটরি, একটা ল্যাবরেটরির মধ্যে উইথ ফেস মাস্ক অ্যান্ড গ্লোভস, হাতে হ্যান্ড গ্লোভস। এই যে দেখেন খুব সুন্দরভাবে একটা টাইটেল দিছে। এরপরে দেখেন কিওয়ার্ডগুলো কি দিছে, মাইক্রোস্কোপ, ফেস মাস্ক, ওয়ার্কিং, ওমেন, ল্যাবরেটরি, সায়েন্টিস্ট, খুব সুন্দরভাবে কিন্তু তারা কিওয়ার্ড এবং টাইটেলগুলো সিলেক্ট করছে। এইভাবে আপনারা কিন্তু দেখে নেবেন যে কীভাবে একটা ছবির টাইটেল হওয়া উচিত, কোন ছবির ক্ষেত্রে কীরকম টাইটেল হওয়া উচিত, কিওয়ার্ড হওয়া উচিত। এরপরে সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরবো সেটা হলো পেমেন্ট অ্যান্ড ট্যাক্স। আমরা যখন এই ধরনের সাইটগুলোতে কাজ করি তখন মূল সাবজেক্ট থাকে হচ্ছিল আমাদের পেমেন্ট এবং ট্যাক্সের বিষয়টা। সো আমি কিভাবে এখানে পেইড পাবো, টাকা পাবো, সো এই বিষয়টা আমাদেরকে আগে জানা উচিত। এইখানে টাকা পেতে গেলে অবশ্যই আপনাকে ইউ হ্যাভ গট এ ভ্যালিড ট্যাক্স ফর্ম অন ফাইল ইন ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে অবশ্যই কি করতে হবে, ট্যাক্স ফর্ম যেটা আছে এটা সাবমিট করতে হবে। অর্থাৎ আপনি যে একজন ট্যাক্স পেয়ার, আপনি যে ট্যাক্স দেন সেই ফর্মটা সাবমিট করতে হবে। অ্যাটলিস্ট 45 ডে হ্যাভ সিন্স ইউর ফার্স্ট অ্যাডোব স্টক, মানে আপনি অ্যাডোব স্টকে অ্যাকাউন্ট করার মিনিমাম 45 দিন হইতে হবে, তাহলে আপনি টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন। আর মিনিমাম আপনার এখানে $25 জমা হইতে হবে আপনার অ্যাকাউন্টে, তারপর আপনি এটা অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করার প্রসেসে যেতে পারবেন। তারপরে আপনি এখান থেকে টাকা তুলতে গেলে আপনার পেপাল, পাইনিয়ার বা স্ক্রিলের যে কোনো একটা অ্যাকাউন্ট থাকতে হবে, রিসিভেবল ফান্ড, যেটার মাধ্যমে আপনি টাকাটা রিসিভ করবেন। এই হচ্ছিল মূল বিষয়। এবং টাকাটা আপনি কীভাবে রিসিভ করবেন বা উইথড্র দেবেন সেটা আপনাকে দেখাচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন, যাওয়ার পরে যেখানে আপনার টোটাল অ্যামাউন্ট যে জমা হয়েছে সেইখানে অ্যামাউন্টটা দেখাবে, এখানে ক্লিক করবেন। এখানে অবশ্যই $25 হতে হবে, তাহলে একটা পেমেন্ট বাটন অ্যাক্টিভ হবে, তখন আপনার ক্লিকটা কাজ করবে। ক্লিকটা কাজ করলে আপনার পেপাল, স্ক্রিল অথবা পাইনিয়ারের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে এখান থেকে আপনি জাস্ট সাবমিট করে কনফার্ম করবেন, করলে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। সেই ক্ষেত্রে এই টাকাটা যাইতে আপনার মিনিমাম 7 থেকে 10 বিজনেস ডে লাগবে, 7 থেকে 10 ডেজ আপনার হচ্ছিল ওয়েট করতে হবে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসার জন্য। এখানে দেখেন স্পষ্ট করে বলছে যদি আপনি ট্যাক্স সাবমিশন না করেন, আপনার অ্যাকাউন্টে ট্যাক্স সাবমিশন ফর্মটা যদি ফিল আপ না করেন, 30% আপনার হচ্ছিল কেটে নেবে আপনার ইনকামের। সো বুঝতে পারছেন ট্যাক্স সাবমিশনটা খুবই ইম্পর্টেন্ট টাকা উইথড্রর ক্ষেত্রে। সো বন্ধুরা চলুন প্রথমে আমরা আগে অ্যাকাউন্টটা তৈরি করি। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই বাটনটাতে ক্লিক করব। ওপেন করে নিলে দেখেন এখানে হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটা বলছে। সো এখান থেকে আমরা প্রথমেই দেখেন 1 নম্বরে গো টু দ্য অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর প্যানেল, আমরা এই কন্ট্রিবিউটর প্যানেলে চলে যাব। এই কন্ট্রিবিউটর প্যানেলে চলে আসলে জয়েন নাও এই অপশনটাতে আমরা ক্লিক করব।
এরপরে গুগল অথবা ফেসবুক দিয়ে আমরা সরাসরি এটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি। তো আমি আমার গুগল দিয়ে ক্লিক করে নিলাম। এখান থেকে আপনার জিমেল আইডি যতগুলো লগ ইন করা আছে ব্রাউজারে সেগুলো শো করবে। যদি না থাকে তাহলে আপনাকে নতুন একটা আপনার জিমেলে লগ ইন করতে বলবে। সো আপনারা সেটা লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি আমার জিমেল অ্যাকাউন্ট। সিলেক্ট করে দেওয়ার পরে আমাকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সিম্পলি আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন আমাকে যেটা বলতেছে আমার জন্ম তারিখ বা সালটা এখানে দিতে। সো আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি এবং সালটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বলতেছে যে সিলেক্ট টিক মার্ক, এখানে একটা দিতে বলতেছে কন্ডিশন, প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেল। এই অপশনটাতে আমরা সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে দিতে পারি, অথবা এটা না দিয়েও কিন্তু আপনারা দিতে পারেন। সো সিম্পলি আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা একটা ছবি আপলোড করতে চাই তাহলে এখান থেকে সরাসরি কিন্তু আমরা ছবি আপলোড করতে পারি। সো আমরা ছবি আপলোডের ক্ষেত্রে আগে গাইডলাইনগুলো কি আছে সেগুলো সম্পর্কে ভালো ধারণা নিব। তারপরে এখান থেকে আমরা এই ছবিগুলো আপলোড করব, জেপিজি, পিএনজি, এসভিজি, এআই, ইপিএস, ভিডিও, যে কোনো কিছু আমরা এখান থেকে কাজ করতে পারি। সো আমি এখান থেকে এটা কেটে দিলাম। অ্যাকাউন্ট তৈরি করার দ্বিতীয় ধাপ হচ্ছিল এর প্রোফাইলটাকে সুন্দরভাবে সেটিং করে নেওয়া, ম্যানেজ করে নেওয়া। সো প্রোফাইলটা সেটিং করার আগে আমরা যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে সেটা আগে আমরা একটু ঠিক করে নেই। সো কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসার পরে প্রথমে আপনারা এখানে দেখতে পাবেন মাই প্রোফাইল নামে একটা মেনু আছে, যেখান থেকে আপনি আপনার ফুল ড্যাশবোর্ডটা কমপ্লিট করবেন। তারপরে এখানে অ্যাড্রেস অপশন আছে, এই যে আপনার অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো আপনি চেঞ্জ করবেন। ইমেল প্রিফারেন্স আছে, ট্যাক্স ইনফরমেশন আছে, মেম্বার আইডি আছে, এই সবগুলোই হচ্ছিল এখানে নিচে আছে। সো আমাদের প্রথম কাজ হচ্ছিল, যদি আমরা একটু মাই প্রোফাইলে ক্লিক করে দেখি তাহলে বিষয়টা কি ঘটে। মাই মাই প্রোফাইলে আমরা ক্লিক করলাম। দেখেন মাই প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিসপ্লে নেম। তার মানে আমাদের যে নামটা আছে আমরা এখানে শো করতে পারি। ডিসপ্লে নেমে হচ্ছে আমার এই নামটা শো করবে, আর ফার্স্ট নেমে এটা, লাস্ট নেমে এটা, এটা যা আছে তাই থাকুক। আপনার যদি অন্য কোনো থাকে, চেঞ্জ করার থাকে, জাস্ট সিম্পলি দেখেন এখানে একটা আইকন রয়েছে পেন্সিল, এটাতে ক্লিক করে আপনারা সব কিছু চেঞ্জ করে নিতে পারেন। নিয়ে জাস্ট সেভ দিবেন, হয়ে যাবে। এরপরে অ্যাড্রেস লাইনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সুন্দরভাবে সঠিক একটা অ্যাড্রেস লাইন কিন্তু বসাইতে হবে। সো আমি আমার অ্যাড্রেস লাইনটা বসাচ্ছি। অ্যাড্রেস লাইন যদি আপনার এক ঘরে হয়ে যায় দ্বিতীয় ঘরে যাওয়ার দরকার নেই। সিটির ক্ষেত্রে ঢাকা, স্টেটের ক্ষেত্রে জিরোই থাকবে এটা। তারপরে কান্ট্রি রিজন আমাদের বাংলাদেশই থাকবে। জিপ কোডটা অবশ্যই অবশ্যই আপনারা জেনে দিবেন। যদি আপনি শুধুমাত্র গুগলে গিয়ে আপনার যে এরিয়া সেই এরিয়া নাম লিখে বলবেন জিপ কোড। ধরেন আপনি উত্তরায় থাকেন, তাহলে উত্তরার জিপ কোড, ঢাকা উত্তরার জিপ কোড, তাহলে আপনি কোড পাবেন। সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে সিম্পলি সেভ করে আপনার অ্যাড্রেসটাকে আপডেট করে নেবেন। এরপরে ইমেল প্রিফারেন্স যা আছে তাই থাকবে, আমাকে আপডেট জানাবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছিল ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা। এইটা যদি আপনি না করেন, দেখেন এখানে বলছে আপনার 30% কিন্তু ইনকামের রেভিনিউ কিন্তু নিয়ে নিবে। সো আমাদের এইটা হচ্ছিল সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কাজ। এই কাজটা যদি করি আমরা, তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, অ্যাড ট্যাক্স ইনফরমেশন। এই ট্যাক্স ইনফরমেশনটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে। সো এটাতে ক্লিক করলাম। এখানে কিছু পড়াশোনার জন্য, স্টাডির জন্য কিছু টেক্সট দিয়ে রাখছে, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন, না পড়লেও হবে, জাস্ট সিম্পলি কন্টিনিউ দিয়ে যাবেন। তারপরে এখানে দেখেন যে আপনার ট্যাক্সের টাইপটা কি সেটা সিলেক্ট করতে বলছে। আপনি কর্পোরেট, বিজনেস, অনারশিপ এরকম, না ইন্ডিভিজুয়াল। আমরা সাধারণত ইন্ডিভিজুয়াল হিসেবে এখানে কাজ করব। সো আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের ট্যাক্সের যে কিছু ফরম্যাট থাকে, মানে হচ্ছিল কী ধরনের ট্যাক্স এটা সেটা, যেমন আপনি কি ইউএসের সিটিজেন কিনা, বা ইউএসের বাইরে ফরেন কান্ট্রি কিনা। যেমন আমরা যদি ইউএসের বাইরে, যেহেতু আমরা বাংলাদেশে থাকি, তার মানে কি আমরা হচ্ছিল ইউএসের জন্য ফরেন কান্ট্রি, তাহলে আমাদের ফরেন কান্ট্রি হিসাবে আমাদের এই ট্যাক্সটা সাবমিট করতে হবে, যে ট্যাক্সের নাম হচ্ছিল W8BEN, বিন। এইটা আমরা সাবমিট করব। তো আমরা এইটাতে যদি সাবমিট করি তাহলে এটাতে আমরা ক্লিক করব। সো এখন যদি আমরা ট্যাক্স ফর্মটা সাবমিশন করতে যাই, দেখেন এখানে বলছে ট্যাক্স ফর্ম নট কমপ্লিটেড উইথ 2 আওয়ার্স। এই ফর্মটা যদি না আসে তাহলে আপনাকে অবশ্যই 2 ঘন্টা এখানে ওয়েট করতে হবে। সো আমাদের ফর্মটা আসছে। এখন যদি আমরা এটা এডিট করতে চাই, যে কন্টিনিউ দেই, কন্টিনিউ বাটন দিলে আমাদের এখন এই ফর্মটা আমরা এডিট করতে পারবো।
ফর্মটাতে সিম্পলি এখানে যে যে ফিল্ডগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো দিলেই কিন্তু আমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। যেমন প্রথমে আপনি আপনার নাম দিবেন, আমি আমার নাম দিতেছি, ধরেন আমি ইমরান খান, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের সিলেক্ট সিটিজেনশিপ, আমরা এখানে অবশ্যই আমরা আমাদের যে সিটিজেনশিপ বাংলাদেশ, আমরা বাংলাদেশ দিব। সো আমরা এখানে বাংলাদেশ খুঁজে পারবো, এই যে আমাদের বাংলাদেশ দিব। তারপরে হচ্ছিল কান্ট্রি, এটাও অবশ্যই বাংলাদেশ দিব আমরা। হ্যাঁ, এটা সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ। এখান থেকে আমরা এই জিনিসগুলো দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে বলছে আমাদের জন্মসালটা, এই জন্মসালটা আমাদেরকে দিতে হবে। এটা আপনি সঠিক একদম এনআইডি কার্ডে যেটা আছে সেটা দিবেন। তো এখানে দেওয়ার নিয়ম হচ্ছিল প্রথমে মাস, তারপরে দিন, তারপরে হলো ইয়ার। তো মাস দিতে হবে। সো বন্ধুরা, এই যে ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এইটাতে আমরা হচ্ছে আমাদের যে টিন সার্টিফিকেট নাম্বার সেটা আমরা দিব। আমরা ট্যাক্স সাবমিট করার জন্য যে একটা টিন সার্টিফিকেট তৈরি করতে হয় বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, সেইটা আমরা এখানে সেই টিন নাম্বারটা দিব। আমার টিন নাম্বারটা হচ্ছিল এখানে এইটা। সো অবশ্যই দেখবেন যে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ টিন সার্টিফিকেট, এই নাম্বারটা হচ্ছিল আমরা কপি করে জাস্ট সিম্পলি এখানে দিয়ে দিব। অবশ্যই মনে রাখবেন যে ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন এই ঘরে আমরা দেবো, কারণ আমরা ফরেন, ইউএসের জন্য আমরা ফরেন। বাস এটা দেওয়া হয়ে গেলে আমরা হচ্ছিল সিম্পলি একটু নিচে চলে আসব। নিচে আসার পরে দেখেন এখানে আই সার্টিফাইড বাই, এখানে স্টার মার্ক দেওয়া আছে, এখানে আমাদের সার্টিফিকেশন দিতে হবে। আপনাদের যে এই যে এখানে সাইন, ক্লিক হেয়ার টু সাইন, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আপনারা চাইলে এখানে যে কোনো ইমেজ আপলোড করতে পারেন সাইন করা, অথবা আপনি হাতে লিখে টাইপ করে দিতে পারেন, অথবা ড্র করে দিতে পারেন। সো আমি ধরেন ড্র করে দিলাম সাইন হেয়ার, আমি এখান থেকে সাইন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নামটা দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা আমার সাইন দিয়ে দিলাম, দিয়ে এখানে জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করলাম। এখানে আমাদের নামটা দিতে বলছে, আমরা নাম দিয়ে দিলাম, ব্যাস দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এবং এখানে দেখেন প্রিন্টেড নেম অফ সিগনেচার, একদম সেম হুবহুব আপনারা যে এই যে এখানে যে নামটা আপনারা দিছেন এই নামটাই চাই পারলে আপনারা কপি করে এনে এখানে জাস্ট সিম্পলি বসাই দেবেন। দিয়ে জাস্ট সিম্পলি ক্লিক টু সাইন ইন, এই অপশনটাতে আমরা দিয়ে আমাদের ফর্মটা সাবমিট করে দেব। বাস, ইউ আর অলমোস্ট ডান। আমাদের এই জিনিসটা অলরেডি হচ্ছিল ফিল আপ হয়ে গেছে। আমরা হচ্ছিল সার্টিফিকেটটা অলরেডি এখানে দিয়ে দিছি। সো এইখানে যে কাজটা করবেন আপনারা সবসময় লিগ্যাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, সো যাতে করে আপনার কোনো ধরনের সমস্যা না হয় টাকা তোলার ক্ষেত্রে। সো এই কাজটাই হচ্ছিল মূলত একটা ইম্পর্টেন্ট কাজ, যেটা না করলেই না, এটা আমাদের করতে হবে। এরপরে আর তেমন এখানে কিছু নাই। এখন যখনই আপনি আপনার এখানে আসবেন ড্যাশবোর্ডে সব কিছু আপনি সেল বেচা কেনা দেখতে পারবেন, এবং এখানে দেখেন আপনার পোর্টফোলিওতে কী কী আছে সেটা এখানে দেখাবে। তারপরে আপলোড ফাইল, যখন কোনো একটা ফাইল আপলোড করবেন তখন আপনারা এখানে এসে আপলোড ফাইল করবেন, নতুন ফাইল। এবং এই ফাইলগুলো যে আপলোড করছেন সেগুলোর কি অবস্থায় আছে, ইন রিভিউ আছে, রিমাইন্ডারে আছে, নট অ্যাকসেপ্টেড বা রিলিজ হয়েছে, রিলিজ হলে কোন কোন ছবিগুলো আপনার অলরেডি পাবলিশ হয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপরে এখানে আছে ইনসাইড বাটনে আপনারা দেখতে পারবেন যে কারেন্টলি সব থেকে বেশি যে ছবিগুলো এখানে হচ্ছিল সেল হচ্ছে বা মানুষ কিনতেছে সেই ছবিগুলো হচ্ছিল এখানে দেখাবে, কারেন্ট আপলোডেড ছবি, কোন ছবিগুলো নিয়ে কাজ হচ্ছে। এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা ছবি বানায় কাজ করতে পারবেন, যে তাহলে আপনি বেশি প্রফিটেবল হবেন। তারপরে হচ্ছিল কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, যেটা আমি দেখালাম। তারপরে হচ্ছিল এরপরে যখন টাকা যুক্ত হবে তখন আপনারা এইখানে একটা অপশন পাবেন ওয়ালেটের, সেখানে ক্লিক করে আপনারা টাকা উইথড্র করতে পারবেন। প্রথম কাজ হচ্ছিল এখানে ক্লিক করে আপলোড ছবি, এখান থেকে একদম সিম্পল কন্ডিশনগুলো ফলো করে আপনারা ছবি আপলোড করলেই এখানে আপনার কাজ শুরু হয়ে যাবে। আর বাকি স্ট্যাটাসগুলো আপনারা ইন রিভিউ রিমাইন্ডারে দেখতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল অ্যাডোব স্টকের একটা কমপ্লিট অ্যাকাউন্ট তৈরি করা। তারপর হচ্ছিল কাজ শুরুর আগে অবশ্যই আমাদেরকে স্টাডি করে নেওয়া 2 নম্বরে। 3 নম্বর কাজ হচ্ছে হলো আপনাকে অবশ্যই যে কোনো ছবির প্ল্যাটফর্ম থেকে যদি আপনি একটা রয়্যালিটি ইনকাম করতে চান, মাথায় রাখতে হবে মিনিমাম 1000 কোয়ালিটি ফুল ছবি আপনাকে আপলোড করতে হবে। যেদিন আপনি এখানে 1000 ইমেজ আপলোড করলেন সেদিন থেকে মনে রাখবেন যে প্রত্যেক মাসে আপনি একটা হ্যান্ডসাম ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। সুতরাং আপনি টার্গেট নিন যে 1000 ইমেজ অবশ্যই আপনি আপলোড করবেন। 1000 ইমেজ আপলোড করার আগ পর্যন্ত এই প্ল্যাটফর্ম ছাড়বেন না। আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন ছবি রিলেটেড মিনিমাম এটা টার্গেট দেবেন। দ্বিতীয়ত, যখনই আপনি কোনো ছবি আপলোড করবেন এটা চিন্তা করবেন যে হচ্ছিল এই ছবিটা কি অন্য কোম্পানির প্রয়োজন আছে কিনা।
বা কেউ যদি কিনে কেন কিনবে, তারপরে ছবি আপলোড করবে। 4 নাম্বার হচ্ছিল আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এখন ট্রেন্ড কি চলতেছে। যেমন এখন হচ্ছিল ক্রিসমাস ট্রেন্ড চলে গেল, তারপর আসবে হচ্ছিল হ্যাপি নিউ ইয়ারের একটা ট্রেন্ড চলে আসবে। তো তারপরে হয়তো বা দেখা যাবেন যে জানুয়ারি বা পয়লা ক্যালেন্ডার রিলেটেড, তারপরে বিজনেস রিলেটেড, এই ধরনের অনেক কিন্তু ট্রেন্ড থাকে, মানে সময়ের উপরে ডিপেন্ড করে। সেই ট্রেন্ড অনুযায়ী ছবি আপলোড করার বা ছবি বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি খুব দ্রুত সাকসেস হতে পারবেন। তারপর হচ্ছিল অন্যরা ছবিতে কিভাবে টাইটেল দিতেছে, কিওয়ার্ডগুলো কি কি দিতেছে, এগুলো খুঁজে বের করবেন। আপনি আপনার মতো করে সুন্দর ডেসক্রিপটিভ টাইটেল দিবেন যাতে মানুষ সার্চ করে পায়। কিওয়ার্ডটাও খুব সুন্দরভাবে চুজ করার চেষ্টা করবেন। সো এরপরও যদি আপনার ছবি আপলোডে কোনো প্রবলেম হয়, তাহলে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে ফাইল রেডি করে ছবি আপলোড করে। আমি আশা করি এখানে একদম সহজ, আপনারা নিজেরাও এই ছবি আপলোড করতে পারবেন, আমার দেখাইতে হবে না। তারপরে যদি লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি ছবি আপলোড করে দেখাবো। সো বন্ধুরা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কাজ করেন, সাকসেস হন, এই দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।